যুদ্ধে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে অদৃশ্য বিপদমুক্ত থাকতে এবং নিখুঁত আক্রমণ চালাতে অপরিহার্য এই রেডার প্রযুক্তি। আর স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে প্রথম দিকেই থাকে কোনো দেশের এই সক্ষমতা ধ্বংস করা। সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্রও চেষ্টা করছে ইরানের রেডার সক্ষমতা নষ্ট করতে। কার্যত তারা তা করেছেও। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধ চালাচ্ছে কিসের সহায়তায়? কারা তাকে এই শক্তি যোগাচ্ছে? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সাম্প্রতিক ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের রেডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামরিক পর্যালোচনায় এমনটাই উঠে এসেছে। এই তো ৩রা মার্চ হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো আকাশ শনাক্তকরণ ক্ষমতা বা এয়ার ডিটেকশন অবশিষ্ট নেই এবং তাদের রেডার ব্যবস্থা সম্পূর্ণভাবে নক আউট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। অপারেশন এপিক ফিউরির সাফল্যের কথা জানাতে গিয়ে ট্রাম্প এমন দাবি করেন। এর আগে ২০২৫ সালের জুনে অপারেশন মিডনাইট হ্যামারের সময়ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ও সংলগ্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ চালিয়েছিল। তার আগে ২০২৪ সালে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেডার সাইটগুলোতে বড় ধরনের হামলা চালায়। তখন ইরানের সবচেয়ে উন্নত রুশ নির্মিত S-300 সিস্টেমের প্রায় সবকটি ইউনিট ধ্বংস বা অকেজো হয়ে যায় বলে শোনা গিয়েছিল। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অনেক আর্লি ওয়ার্নিং রেডার যেমন আওয়াজ ও ইলামের গাদির রেডার ধ্বংস করা হয়েছে, কিন্তু এখনও কিছু উপগ্রহ চিত্রে ইরানের আকাশ সীমায় ফের কিছু লঞ্চার দেখা গেছে। তবে ধারণা করা হচ্ছে মূল রেডারগুলোর অনুপস্থিতিতে ওই সিস্টেমগুলো এখন কার্যকর নয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তাহলে কিভাবে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে? স্পেশাল ইউরেশিয়ার প্রতিবেদন বলছে, ইরানকে প্রযুক্তি দিয়ে সহায়তা করছে মূলত চীন এবং রাশিয়া, যেমন খোয়াম স্যাটেলাইট। এটি রাশিয়ার তৈরি একটি ক্যানোপাস ভি স্যাটেলাইট। ২০২২ সালের মস্কো তেহরান যৌথ প্রকল্পের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এটি ইরানকে ১.২ মিটার হাই রেজলিউশনের চিত্র প্রদান করে। এর মাধ্যমে তেহরান নির্দিষ্ট মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিকে নজরদারির আওতায় আনতে পারে। একাধিক গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে রাশিয়া ইরানকে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে। এর মাধ্যমে পশ্চিমা বিমান হামলা ঠেকাতে কয়েক স্তরের প্রতিরক্ষা তৈরি করেছে তেহরান। আর আছে রেজোন্যান্স এনি রেডার। এটিও রাশিয়ার সরবরাহ করা একটি অত্যাধুনিক ওভার দ্য হরাইজন রেডার সিস্টেম। এটি দূরপাল্লার স্টেলথ টার্গেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম। সেই সাথে নীরবে হলেও চীন ইরানকে দিচ্ছে নিখুঁত গোয়েন্দা তথ্য ও নির্দেশনা। ফলে তেহরান নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম হচ্ছে, যার মধ্যে আছে বেইডু 3 নেভিগেশন সিস্টেম। ইরান আনুষ্ঠানিকভাবে তার সামরিক স্থাপত্যকে মার্কিন জিপিএস থেকে চীনের বেইডুতে স্থানান্তর করেছে। জিপিএস এর বিপরীতে বেইডুতে একটি সংক্ষিপ্ত বার্তা পরিষেবা রয়েছে। স্থানীয় নেটওয়ার্ক বন্ধ থাকলেও এর সাহায্যে ইরানি কমান্ড নোডগুলো যোগাযোগ করতে পারে। আর আছে দি এইজ প্রযুক্তি। এর সাহায্যে ইরান পশ্চিমা জ্যামিং সিস্টেম টপকে যেতে পারে। দেশটি এনক্রিপ্টেড হাই প্রিসিশন মিলিটারি সিগন্যালস পায়। এর বাইরে চীন নিজেদের ৫০০টিরও বেশি উপগ্রহের বহর ব্যবহার করে পাওয়া সিগন্যাল ইন্টেলিজেন্স এবং ভূখণ্ডের ম্যাপিং প্রদান করে। এর ফলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর গতিবিধি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে অ্যান্টি স্টেলথ রেডার YLC-8B। বেইজিং তেহরানকে YLC-8B এর মতো উন্নত UHF ব্যান্ড রেডার সরবরাহ করেছে। এটি মার্কিন স্টেলথ বোমারু বিমান এবং যোদ্ধাদের ব্যবহৃত রেডার শোষণকারী আবরণকে অকেজো করতে স্বল্প ফ্রিকোয়েন্সি তরঙ্গকে ব্যবহার করতে পারে। অর্থাৎ ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের নিজস্ব রেডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হলেও দুই বন্ধু রাষ্ট্র চীন এবং রাশিয়ার সহায়তায় বেশ ভালোভাবেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরান।